গিয়েছিলাম হলো শ্রীভদ্রা স্বামী টেম্পলে। এই শ্রীভদ্রা স্বামী টেম্পল ব্যাঙ্গালোরে অনেকগুলোই ছিল, কিন্তু এই টেম্পলটা আমাদের হোটেল থেকে প্রায় 3 কিলোমিটারের মধ্যে ছিল। তো চলে গেলাম সবাই মিলে মন্দির দর্শনে। আর মন্দিরটা দেখো না কি সুন্দর ছিল। এইখানকার সবগুলো মন্দির স্ট্রাকচারগুলো একই রকম থাকে, দেওয়ালে খোদাই করা ঠাকুরের প্রত্যেকটা ভাস্কর্য দেওয়া থাকে। এখানে মন্দিরগুলোতে না প্রদীপ জ্বালানো হয়, মোমবাতি জ্বালানোর নিয়ম নেই। তো এই তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি, আর এই প্রথমেই ছিল হলো নন্দী মহারাজ। ভোগের প্রসাদ আগে থেকেই রেডি করা থাকে, 101 টাকা দিয়ে সেই প্রসাদটা নিয়ে নিতে হয়। আর সব থেকে বড় প্রবলেম হয়েছিল, ওনারা সবাই তামিল ভাষায় কথা বলছিল, আমরা হিন্দি বা ইংলিশ যে বলছিলাম ওনারা বুঝতে পারছিল না। কিন্তু ওইখানে একটা আন্টি ছিল, যিনি আমাদের কথাগুলোকে তামিলে ট্রান্সলেট করে দিচ্ছিল। মন্দিরে প্রথমেই ছিল হলো মাতা অন্নপূর্ণা দেবী, তারপর ছিল হলো শ্রী ভদ্রস্বামী, আর তারপর ছিল হলো সুব্রমণ্যম জির মূর্তি। তিনজন দেবদেবীকেই এখানে একসাথে রাখা হচ্ছিল, আর কি সুন্দর করে সাজানো ছিল। শ্রী ভদ্রস্বামী মূর্তিটা পুরোটাই তোমার রূপোর মুখোশ পরানো ছিল। এটা যেহেতু মহাদেবের মন্দির, ভারতবর্ষের যেইখানে মহাদেবের লিঙ্গ আছে, যেমন কেদারনাথ, নাগেশ্বর, তারপর বদ্রীনাথ, সব জায়গার মহাদেবকেই এখানে রাখা হয়েছে এবং উপরে নামও লেখা ছিল। মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর ছিল। কেউ যদি নারায়ণাতে আসো তাহলে একবার হলো এই মন্দিরটা দর্শন করে যাবে।